প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি বেসিক নিয়মে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে আঁকতে হয় সেটি তোমাদেরকে দেখাতে চলেছি। এই টেকনিকটি হয়তো অনেকের ক্ষেত্রেই কঠিন বলে মনে হতে পারে শুরুতে, তবে এই টেকনিকটি হিউম্যান ফেস আঁকার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক। আমি আলাদা করে তোমাদেরকে পার্টিকুলার এই টেকনিকের উপর একটি ভিডিও দেব এবং সেখানে বুঝিয়ে দেব যে কেন হিউম্যান ফেসে এইরকমভাবে ব্লক ধরে কাজগুলিকে করার প্রয়োজন রয়েছে এবং কিভাবে তোমরা স্ট্রংলি কাজগুলিকে করতে পারো। তো আজ এই ভিডিওতে তোমরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে দেখো এই যে সার্কেল প্রথমে করা হয়েছে, সার্কেলটিকে কিছুটা 3D আকারে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা যখন কোনো মানুষকে 30 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বা বলা যেতে পারে কোণ হিসাবে দেখি, অর্থাৎ সামনাসামনি নয় বা কোনো সাইড থেকে নয়, কোণাকুনি যদি আমরা কোনো মানুষকে দেখছি তখন কিন্তু আমরা মানুষটাকে এইভাবে দেখব, অর্থাৎ মানুষটার কোনো একটা সাইড দেখছি এবং সামনের পার্টটা দেখতে পাচ্ছি, উল্টো সাইড কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই যে পজিশনটা কিন্তু দেখো সেই রকম পজিশনে কিন্তু রয়েছে। দেখো এখানে সাইড তোমরা দেখতে পাচ্ছ, একটা সাইড দেখতে পাচ্ছ আর সামনের চোখ দেখতে পাচ্ছ এবং উল্টো সাইড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তো এই ধরনের পজিশন আঁকতে গেলেই কিন্তু আমাদের এই রকম ধরনের ব্লক করার প্রয়োজন রয়েছে। তো আশা করছি এবার কিছুটা তোমরা আন্দাজ করতে পেরেছো। তো এবার তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে এখানে আঁকতে পারি বা এবং ডেভেলপ করতে পারি সেই বিষয়টিকে এখানে দেখে নিই। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিও। আশা করছি তোমরা এতক্ষণে ধরতে পেরেছো যে ফেসটি কিন্তু দেখো সামনাসামনি তাকিয়ে নেই, ফেসটি কিন্তু কিছুটা বাঁকা হিসাবে রয়েছে, অর্থাৎ ফেস সামনের দিকে তাকিয়ে আছে, বাট আমরা যে আমরা যে দেখাতে চাইছি সেক্ষেত্রে কিন্তু দেখো ফেসটিকে আমরা দেখাতে চাইছি কিছুটা অ্যাঙ্গেলে রয়েছে, বুঝতে পারছো? যার কারণে দেখো আমি সাইড দেখাতে পারছি এবং সামনের কিছুটা পার্ট দেখাতে পাচ্ছি, পুরো অংশ কিন্তু এখানে দেখানো সম্ভব হচ্ছে না। ছবিটি ভালো করে করার জন্য তোমাদের এখানে 3D বিষয়টিকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে বা বুঝতে হবে। এখানে যে সার্কেলটি প্রথমে করা হয়েছিল সেখানে যে 3D বিষয়টিকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, সেই জায়গাটিকে যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি এই ধরনের ছবিগুলিকে করতে পারবে। এইভাবে ছবি করলে হয়তো কিছু ক্ষেত্রে ভুল কিছুটা হতে পারে, হয়তো চোখ, নাক, কান এগুলো আঁকতে গেলে হয়তো কিছু ক্ষেত্রে ভুল হতে পারে, এটা ঠিক, বাট যেহেতু তোমার স্ট্রাকচার ঠিক থাকে সেহেতু ওই ছোটোখাটো ভুলগুলি কিন্তু খুব একটা বেশি সমস্যা করবে না এবং আস্তে আস্তে ওই ভুলগুলি কিন্তু শুধরে যাবে এবং পরবর্তীতে প্র্যাকটিসের উপর বেস করে তোমার ছবিগুলি কিন্তু সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠতে বাধ্য হবে। তোমরা অনেকেই আছো যারা নিজেদের করা কাজ আমাকে দেখাতে চাও। যদি তোমরা তোমাদের কাজ আমাকে দেখাতে চাও বা চাইলে তোমরা এই যে ছবিটি আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে, এই ছবিটিকেই তোমরা করে আমাকে পাঠাতে পারো। আমাকে পাঠানোর জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের ছবিটিকে আমাকে সেন্ড করতে পারো। পরবর্তী কোনো ভিডিওতে আমি চেষ্টা করব ওই ছবিগুলিকে নিয়ে আসার, যাতে অন্যরাও মোটিভেট হয় তোমাদের ছবি দেখে। দেখো কথা বলতে বলতেই কিন্তু আমাদের ছবিটি কমপ্লিট প্রায় হয়ে এসছে। তাহলে ব্লক ধরে ছবি করলে তার বেনিফিট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব ফাস্ট তুমি কিন্তু ছবিগুলিকে করতে পারো এবং ছবি ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যেতে থাকে। তো ব্লক ধরে ছবিটি কমপ্লিট করার পর যে এক্সট্রা লাইনগুলি রয়েছে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবির মাঝখানের দিকে বা সাইডে যে এক্সট্রা লাইন রয়েছে সেই লাইনগুলোকে আমাদের মুছে দিতে হবে। মুছে দিলেই কিন্তু আমরা পূর্ণাঙ্গ ছবিটি বলা যেতে পারে এখানে পেয়ে যাব, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। আর এরপর কিছু ভলিউম লাইন এখানে যোগ করতে হবে, অর্থাৎ যে জায়গাগুলিতে উঁচু নিচু পার্টগুলিকে দেখানো হবে সেগুলিকে কিছু ভলিউম লাইনের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ চোখের যে ভাঁজ, হ্যাঁ, তারপরে এখানে কপালে কিছু ভাঁজ দেখাতে হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা কিছুটা বয়স্ক দেখাতেই চাইবো, তাই না? তো এখানে দেখো এই যে ভাঁজগুলিকে আমাদের কিন্তু দিতে হচ্ছে, আর তাহলেই দেখবে যে ওনাকে আমরা কিছুটা বয়স্ক দেখাতে পারছি। তো এই লাইনগুলোকে বলে ভলিউম লাইন।
তো শেষে এই ভলিউম লাইনগুলি দিয়ে ছবিটিকে আমরা এইভাবে কমপ্লিট করব। আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা এখান থেকে যদি কিছু শিখে থাকো অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।